আসসালামু আলাইকুম। আজকে আমি আরও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো তান্দুরি চিকেন। ছোট বড় সকলেই এই তান্দুরি চিকেন খেতে পছন্দ করে। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চুলায় এই তান্দুরি করে আপনাদের দেখাবো। আমি 2 পিস চিকেন নিয়েছি। পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো হলুদ দিব, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দেব, হালকা পরিমাণ টেস্টি সল্ট দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চাট মশলা, সবগুলি উপকরণ আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো দিব, হাতে তৈরি করা। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে মশলাগুলি কাটা মাংসের ভিতরে ঢুকে যায়। সব দিকে ভালোভাবে মশলা লাগে সেগুলো লক্ষ্য রাখতে হবে। আমি চিকেনে টক দই ব্যবহার না করে লেবু ব্যবহার করেছি। অনেক সময় হয় কি, অনেক সময় আমাদের বাসায় টক দই থাকে না, তাই সেক্ষেত্রে আমরা অনেক কিছুতেই লেবু ব্যবহার করে থাকি। লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভালোভাবে আবারও মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চিকেনগুলোকে অনেকক্ষণ রেস্টে রেখেছি, এখন ভাজার প্রস্তুতি নিব। আমি চুলোর উপরে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং সরিষার তেল ব্যবহার করব। সেক্ষেত্রে আপনারা বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। সব মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়েছি যাতে আমার মশলাগুলো বাড়তি না থাকে। সামান্য যদি কিছু থেকে থাকে তাহলে আমি মাংসর উপরে দিয়ে দিব। চুলার আঁচটা আমি কমিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঁচু করে আমি চিকেনগুলো উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবো বা পারবেন আপনারা। বাচ্চা যখন বায়না করে তখন তো আর বাইরের থেকে এনে দেওয়া সম্ভব হয় না, তাই বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এভাবে চিকেন তন্দুরি তৈরি করে বাচ্চাকে দিয়ে থাকি। বাচ্চাও খুশি থাকে, দেখে মাও খুশি হয়। আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।